আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি রেসিপি। তার জন্য নিয়েছি ধুন্দুল। এবার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিব। এই ধুন্দুলগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে দারুণ লাগে। নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি ধুন্দুলগুলোকে কেটে নিয়েছি। এবার নিয়েছি একটা কড়াইটা গরম হয়েছে, আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দিলাম জিরা ফোড়ন, নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন কুচি, নেড়ে নিচ্ছি। রসুন কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এতে করে ধুন্দুল ভাজির টেস্ট খুব ভালো লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, নেড়ে নিচ্ছি। কাঁচামরিচের ঝালটা আপনারা বুঝিয়ে দিবেন কে কতটুকু ঝাল খান। আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলা কষিয়ে নিব, নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, মরিচটা ঝাল বুঝিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। এবার আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তারপরেও ঝোল উঠে গেছে। নেড়ে নিচ্ছি। এই পানি দিয়েই আমি ধুন্দুল ভাজিটা সিদ্ধ করে নিব। আমি আর কোনো পানি ব্যবহার করব না, আমি ঝোলটা শুকিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর দেখুন, ঢাকনাটা তুলে নিলাম, নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। নেড়ে নিচ্ছি। অবশ্যই ধনিয়া পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আমি এবার 5 মিনিট দমে রেখে দেব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, খেতে খুবই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে দারুণ লাগবে, খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার একটা বাটিতে ধুন্দুল ভাজিটা তুলে নিচ্ছি। অবশ্যই আপনারা ধুন্দুল ভাজিটা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।